হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি দেখো পুরো ফেব্রুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, যার মধ্যে তোমরা পাবে 100+, তারও অনেক বেশি কারেন্ট অ্যাফেয়ার্স, আর সঙ্গে পেয়ে যাবে পিডিএফ। হ্যাঁ, আগেই বলেছি যারা ডে টু ডে কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পছন্দ করো আমার প্লেলিস্ট থেকে দেখবে, আর যারা মান্থলি দেখতে পছন্দ করো তারা এই ভিডিওটি দেখে নেবে, এবং যারা পিডিএফ থেকে পড়তে পছন্দ করো তারা পিডিএফ থেকে পড়ে নেবে। পড়াটা জরুরি, কিভাবে দেখছো কোথা থেকে দেখছো সেটা ইম্পর্টেন্ট নয়, বাট পড়াটা জরুরি। কন্টিনিউয়াসলি তোমাদেরকে পড়তে হবে, সেটা তুমি মান্থলি রেডি করো, উইকলি রেডি করো, তো করতে হবে। তো চলো আর না বকে শুরু করি আজকের ফেব্রুয়ারি মাসের পুরো মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। কে আইসিসি বা কোন দল আইসিসি অনূর্ধ্ব 19 মানে আন্ডার-19 মহিলা টি20 বিশ্বকাপ 2025 জিতেছে? ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, না কোনোটি নয়? ছবি দেখে তোমরা অ্যান্সার অলরেডি বুঝে গেছো। রাইট অ্যান্সার অপশন বি, ভারত জিতেছে আন্ডার-19 টি20 বিশ্বকাপ 2025। তো কাকে হারিয়ে জিতেছে? দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে জিতেছে। খেলাটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? মালয়েশিয়াতে, দেখতেই পাচ্ছ মালয়েশিয়া। চলো নেক্সট কোয়েশ্চেন 2 এর দিকে যাই। কাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হবে? রাহুল দ্রাবিড়, সচিন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি, না কেউ নয়? এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সচিন টেন্ডুলকারকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হবে। চলো নেক্সট কোয়েশ্চেন 3। নয়া দিল্লিতে ইন্ডিয়ান রেনেসা দ্য মোদি ডিকেড বইটি কে প্রকাশ করেছেন? ছবি দেখতে পাচ্ছ স্ক্রিনে, কে প্রকাশ করেছে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অমিত শাহ প্রকাশ করেছে ইন্ডিয়ান রেনেসা দ্য মোদি ডিকেড বইটি। চলো নেক্সট কোয়েশ্চেন 4। সোনি গ্রুপ কর্পোরেশন কাকে তাদের নতুন সিইও হিসাবে নিযুক্ত করেছে? তো কাকে নিযুক্ত করেছে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, হিরোকি টোটোকিকে সোনি তাদের নতুন সিইও হিসাবে নির্বাচন করেছেন। চলো নেক্সট কোয়েশ্চেন। কে আমেরিকায় গালফ অফ মেক্সিকোর নাম পরিবর্তন করেছে? তো দেখো মেটা, গুগল ম্যাপস, ওয়ার্ল্ড ব্যাংক, না কোনোটি নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, গুগল ম্যাপস। গুগল ম্যাপস কি করেছে? এই দেখতে পাচ্ছ ম্যাপে গালফ অফ মেক্সিকোর নাম পরিবর্তন করে কি রেখেছে? গালফ অফ আমেরিকা, গালফ অফ আমেরিকা। চলো নেক্সট কোশ্চেন 6। ভারতীয় রেলওয়ে নির্বিঘ্ন যাত্রার জন্য কোন অ্যাপ লঞ্চ করেছেন? গতিরেল, নবরেল, সরেল, না কোনোটি নয়? যেমন তোমরা দেখে থাকো রেলের বিভিন্ন অ্যাপ হয়ে থাকে, আইআরসিটিসি, তো সেখানে যেমন টিকিট কাটা, প্ল্যাটফর্ম টিকিট কাটা, ট্রেনের পিএনআর চেক করা, ঠিক সমস্ত কিছু অ্যাপ একটা অ্যাপের মধ্যেই পাবে। রেলওয়ে এটা বানিয়েছে নতুন, সেটা হচ্ছে সরেল। রাইট অ্যান্সার অপশন সি, সরেল। চলো নেক্সট কোয়েশ্চেন 7। কোন দেশ ভিক্ষাবৃত্তিকে অপরাধ হিসাবে ঘোষণা করার পরিকল্পনা করেছে? নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, না কোনোটি নয়? মানে ভিক্ষা করা সেই দেশে অপরাধ, তো এটা কোন দেশ করেছে? রাইট অ্যান্সার অপশন সি, পাকিস্তান করেছে। চলো নেক্সট কোয়েশ্চেন 8। কে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রান্সপোর্ট পাইপলাইন তৈরি করেছে? তো কে করেছে মানে কোন কোম্পানি করেছে? চারটে অপশন দেখতে পাচ্ছ। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, টাটা স্টিল করেছে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রান্সপোর্ট পাইপলাইন। চলো নেক্সট কোয়েশ্চেন 9। ভারত কতটি নতুন রামসার সাইট যুক্ত করেছে? এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো ভারত নতুনভাবে কটা রামসার সাইট যুক্ত করেছে? নতুনভাবে যুক্ত করেছে, অপশন দেখতো, অপশনগুলো দেখো 6, 5, 4, না কোনোটি নয়? রাইট অ্যান্সার অপশন সি, 4টি নতুন রামসার সাইট যুক্ত হয়েছে ভারতের, 4টি। তার মধ্যে 2টি হচ্ছে তামিলনাড়ু, একটা হচ্ছে ঝাড়খণ্ড, আর একটা হচ্ছে সিকিম। তো এই নতুন 4টি রামসার সাইট যুক্ত হয়েছে ভারতের। তো এই 4টিকে নিয়ে ভারতের বর্তমানে রামসার সাইট কটা? এটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে 89, 89টা ভারতের বর্তমানে রামসার সাইট হচ্ছে 89টি, এটা সবাই মনে রাখবে। আর সব থেকে বেশি রামসার সাইট আছে কোন রাজ্যে সেটাও মনে রাখবে, সেটা হচ্ছে তামিলনাড়ু, এখনো পর্যন্ত 20+। সব থেকে বেশি রামসার সাইট আছে আমাদের তামিলনাড়ু রাজ্য। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি, কোয়েশ্চেন নাম্বার 10। মহাকুম্ভে ভিড়ের উপর বিচার বিভাগীয় কমিশনের প্রধান হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? 4টে অপশন দেখতে পাচ্ছ। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, জে হর্ষ কুমার।
চলো নেক্সট কোয়েশ্চেন, আজকের সেশনের শেষ কোয়েশ্চেন। কে ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসর নেওয়ার ঘোষণা করেছে? KL রাহুল, চাহাল, ঋদ্ধিমান সাহা, না কোনোটিই নয়? এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ঋদ্ধিমান সাহা, যিনি বাংলার একজন ক্রিকেটার, বাংলা থেকে বিলং করেন। তিনি ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছে। বিশ্ব ক্যান্সার দিবস কবে পালন করা হয়েছে? বিশ্ব ক্যান্সার দিবস কবে পালন করা হয়? 2রা ফেব্রুয়ারি, 4th ফেব্রুয়ারি, 3rd ফেব্রুয়ারি, না কোনোটি নয়? এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 4th ফেব্রুয়ারি। তো এই বছরের থিম কী ছিল? এটা ইম্পর্ট্যান্ট। থিম ছিল ইউনাইটেড বাই ইউনিক। দেখতেই পাচ্ছ, ইউনাইটেড বাই ইউনিক। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাই। 4th ফেব্রুয়ারি কোন দেশে তাদের জাতীয় দিবস উদযাপন করে? ভুটান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, না কোনোটি নয়? এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, শ্রীলঙ্কা 4th ফেব্রুয়ারি তাদের জাতীয় দিবস উদযাপন করে। মানে 4th ফেব্রুয়ারি 1948 সালে শ্রীলঙ্কা তাদের দেশের স্বাধীনতা পায়। তাই 4th ফেব্রুয়ারি শ্রীলঙ্কা কি করে? তাদের জাতীয় দিবস উদযাপন করে ওই দিন। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। কোন আইআইটি ভারতীয় প্রথম ক্যান্সার জিনোম অ্যাটলাস চালু করেছে? আইআইটি দিল্লি, আইআইটি মাদ্রাজ, আইআইটি কানপুর, না কোনোটিই নয়? এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, আইআইটি মাদ্রাজ। চলো নেক্সট কোয়েশ্চেন 4। জানুয়ারি 2025-এ ভারতের জিএসটি সংগ্রহ কত লক্ষ কোটি টাকা পৌঁছেছে ভারত সরকারের? তাহলে জানুয়ারি 2025-এর ডেটা অনুযায়ী কত লক্ষ কোটি? 1.96 লক্ষ কোটি টাকা ভারতের জিএসটি সংগ্রহ করেছে। চলো নেক্সট কোয়েশ্চেন 5। কোথায় হোয়াইট টাইগার ব্রিডিং সেন্টার খোলা হবে? ওড়িশা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, না কোনোটি নয়? এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, মধ্যপ্রদেশে খোলা হবে হোয়াইট টাইগার ব্রিডিং সেন্টার। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে চোখ রাখি। কে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন প্রস্তুতকারক দেশ হয়ে উঠেছে? চীন, ভারত, আমেরিকা, না কোনোটি নয়? এর রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের দেশ ভারত হয়ে উঠেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন প্রস্তুতকারক দেশ। চলো নেক্সট কোয়েশ্চেন 7। কোন রাজ্য সরকার ইউসিসি কি আগেও বলেছিলাম ক্লাসে আমি, ইউনিফর্ম সিভিল কোড, এর খসড়া তৈরির জন্য 5 সদস্যের কমিটি গঠন করেছে? তো কোন রাজ্য? ওড়িশা, মহারাষ্ট্র, গুজরাট, না কোনোটিই নয়? এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, গুজরাট। আচ্ছা বলো তো, ইউসিসিতে ইউনিফর্ম সিভিল কোড প্রথম কোন রাজ্য চালু করেছে আমাদের? বলেছিলাম উত্তরাখণ্ড রাজ্য। তো সেকেন্ড চালু করতে চলেছে গুজরাট। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে চোখ রাখি 8। ভারতের প্রথম এআই বিশ্ববিদ্যালয় কোথায় স্থাপিত হবে? কোন রাজ্যে স্থাপিত হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, মহারাষ্ট্রে স্থাপিত হবে ভারতের প্রথম এআই বিশ্ববিদ্যালয়। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি 9। হোয়াটসঅ্যাপ ভিত্তিক বনমিত্র কোন রাজ্যে 161টি সরকারি পরিষেবা প্রদান করবে? তো কোন রাজ্য সরকার এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে 161টি পরিষেবা পৌঁছে দেবে মানুষের কাছে? অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, না কোনোটি নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অন্ধ্রপ্রদেশ। চলো নেক্সট কোয়েশ্চেন 10। কে মর্যাদাপূর্ণ টাটা স্টিল মাস্টার্স 2025 খেতাব জিতেছে? মানে দাবা চ্যাম্পিয়ন। তো কে হয়েছে টাটা স্টিল মাস্টার্স 2025-এর খেতাব কে জিতেছে? রাইট অ্যান্সার অপশন সি, আর প্রজ্ঞানন্দ। কাকে হারিয়ে? ডি গুকেশ, বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশকে হারিয়ে আর প্রজ্ঞানন্দ কি করেছে? টাটা স্টিল মাস্টার্স 2025-এর খেতাব জিতেছে। চলো নেক্সট কোয়েশ্চেন 11-এর দিকে চোখ রাখি। কে 2025 অস্ট্রেলিয়ান ক্রিকেট পুরস্কারে তার প্রথম অ্যালান বর্ডার পদক জিতেছেন? তো কে? 4টি অপশন দেখতে পাচ্ছ, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ট্রাভিস হেড জিতেছে কি? অ্যালান বর্ডার পদক। চলো নেক্সট কোয়েশ্চেন 12, আজকের সেশনের শেষ কোয়েশ্চেন। কে আইসিসি টি20 ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন? 4টে অপশন দেখো, তিলক ভার্মা, অভিষেক শর্মা, ট্রাভিস হেড, না কেউ নয়? তো আইসিসি টি20 ব্যাটিং র্যাঙ্কিং প্রকাশ করেছে, তার মধ্যে প্রথম স্থানে আছে ট্রাভিস হেড। দেখতে পাচ্ছ ছবিতে ট্রাভিস হেড। তো ভারতীয়দের মধ্যে প্রথম স্থান কে অধিকার করেছে? অভিষেক শর্মা। এটা মনে রাখবে, অভিষেক শর্মা ভারতীয়দের মধ্যে। আর অল ওভার সেকেন্ড হচ্ছে অভিষেক শর্মা। আমেরিকার পর এখন কে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু
হু হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তো আমরা সবাই জানি, আগের কারেন্ট অ্যাফেয়ার্সে পড়েছি যে আমেরিকা হু থেকে বেরিয়ে গেছে। তাহলে এখন আবার কোন দেশ হু থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে? রাইট অ্যান্সার হবে অপশন সি, আর্জেন্টিনা। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2 দেখি কি বলেছে। কে তার নাম পরিবর্তন করে ইটারনাল রেখেছে? তো দেখতেই পাচ্ছ ইটারনাল নাম রেখেছে, কে পরিবর্তন করে? ব্লিঙ্কিট, সুইগি, জোম্যাটো না কেউ নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, জোম্যাটো। জোম্যাটো তাদের নাম পরিবর্তন করে কি রেখেছে? ইটারনাল। ঠিক আছে, জোম্যাটো যেটা ফুড ডেলিভারি সেটা জোম্যাটোই থাকবে, বা জোম্যাটোর তো শুধু ফুড ডেলিভারি একটা বিজনেস নেই, আরও বিজনেস আছে। তো ওভারঅল সব বিজনেসের একটা টাইটেল রেখেছে যেটার নাম হচ্ছে ইটারনাল। এই যেমন ধরো ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এগুলোর একটা ওভারঅল টাইটেল হচ্ছে মেটা, ঠিক সেরকম জোম্যাটোরও ওভারঅল একটা টাইটেল হচ্ছে ইটারনাল। চলো নেক্সট 3, কোন দেশ ডিপসিক এআই এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে? তো কোন দেশ করেছে? সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া না কেউ নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া এই ডিপসিক এআই এর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এটা হচ্ছে চীনের তৈরি এআই, যেমন ধরো চ্যাট জিপিটি আছে, হ্যাঁ সেরকম এটা চীনের তৈরি এআই। এর ওপর ব্যান অনেকজনই লাগিয়েছে, প্রথমে লাগিয়েছে আমেরিকা, তারপরে ইন্ডিয়া, সবাই এর উপরে ব্যান লাগানো আছে। এখন নিষেধাজ্ঞা জারি করেছে দক্ষিণ কোরিয়া। চলো নেক্সট কোয়েশ্চেন 4, ভারত 2025 সালের জন্য জাতিসংঘের বাজেটে কত মিলিয়ন ডলার অবদান রেখেছে? তো চারটে অপশন দেখতে পাচ্ছ, এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 37.64 মিলিয়ন ডলার অবদান রেখেছে কি জাতিসংঘের বাজেটে। চলো নেক্সট কোয়েশ্চেন 5, কোন অস্ট্রেলিয়ান খেলোয়াড় ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন? তো কে? চারটে অপশন দেখতে পাচ্ছ, রাইট অ্যান্সার ছবিতেও দেখতে পাচ্ছ, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মার্কার স্টোনিস। চলো নেক্সট হচ্ছে 6, আন্তর্জাতিক ক্রিকেটে 600টি উইকেট নেওয়া পঞ্চম ভারতীয় বোলার কে হয়েছেন? অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরা না কেউ নয়? এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, রবীন্দ্র জাদেজা। চলো নেক্সট কোয়েশ্চেন, ফিফা কোন দেশের ফুটবল ফেডারেশনকে স্থগিত করেছে? তো পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান না কোনোটিই নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, পাকিস্তান। নেক্সট কোয়েশ্চেন 8, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছেন? মণিপুর, আসাম, পাঞ্জাব না কেউ নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, মণিপুর রাজ্যের মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছেন। চলো নেক্সট কোয়েশ্চেন 9, উন্নত ভারত 2047 প্রগতির পথ নীতি আয়োগের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? মুম্বাই, বেঙ্গালুরু, নয়াদিল্লি না কোনোটিই নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, নয়াদিল্লি। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি, ভারতীয় সেনাবাহিনীর পূর্ব কমান্ডের সদর দপ্তর ফোর্ট উইলিয়াম, মানে আগে ছিল ফোর্ট উইলিয়াম, এর নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? নমদুর্গ, ভয় দুর্গ, বিজয় দুর্গ না কোনোটি নয়? এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে দেখো অপশন সি, বিজয় দুর্গ। চলো নেক্সট কোয়েশ্চেন, আজকের সেশনের শেষ কোয়েশ্চেন, অষ্টম গ্লোবাল বেঙ্গল বিজনেস সম্মেলনের উদ্বোধন কে করেছে? অমিত শাহ, আনন্দ বোস, মমতা বন্দ্যোপাধ্যায় না কেউ নয়? তো এর রাইট অ্যান্সার হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছে? অষ্টম গ্লোবাল বেঙ্গল বিজনেসের উদ্বোধন করেছেন। কোন ব্যাংক অমিতাভ বচ্চনের ডিজিটাল অবতার চালু করেছে? ইয়েস ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, আইডিএফসি ফার্স্ট ব্যাংক না কোনোটিই নয়? তো কোন ব্যাংক অমিতাভ বচ্চনের ডিজিটাল অবতার চালু করেছে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, আইডিএফসি ফার্স্ট ব্যাংক অমিতাভ বচ্চনের ডিজিটাল অবতার চালু করেছে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি, অঙ্গদান জীবনদান উদ্যোগটি কার দ্বারা আয়োজিত হয়েছে? মানে কোন অর্গানাইজেশনের দ্বারা আয়োজিত হয়েছে? বিসিসিআই, আইসিসি, আইসিএমআর। তো এটা চালু করা হয়েছে অঙ্গদান জীবনদান এই উদ্যোগটা কার উদ্যোগে? অপশন বি, আইসিসির উদ্যোগে। তো আইসিসি মানে আমরা কম বেশি সবাই জানি, আইসিসি স্ট্যান্ডস ফর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। তো এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার হচ্ছে দুবাই। আর এর চেয়ারম্যান কে? বর্তমানে এর চেয়ারম্যান হচ্ছে জয় শাহ। আচ্ছা, এটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? এস্টাবলিশড হয়েছিল তোমার 19
সালে। এই কটা ইনফরমেশন মনে রাখো আইসিসি সম্পর্কে। চলো নেক্সট কোশ্চেন। ইংল্যান্ডের বিপক্ষে 4000 আন্তর্জাতিক রান করা প্রথম ভারতীয় কে হয়েছেন? রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, বিরাট কোহলি না কোনোটিই নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি বিরাট কোহলি, যিনি ইংল্যান্ডের বিপক্ষে 400 আন্তর্জাতিক রান করেছেন। চলো নেক্সট কোশ্চেন। ভারত কোন সাল পর্যন্ত লিম্ফ্যাটিক ফাইলেরিয়াসিস মুক্ত হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে? 2035, 2030 না 2027? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি 2027-এর মধ্যে ভারত এর লক্ষ্যে পৌঁছাবে। নেক্সট কোয়েশ্চেন দেখি। কে স্পিনার স্পোর্টস ড্রিঙ্ক চালু করেছেন? স্পিনার স্পোর্টস ড্রিঙ্ক চালু করেছেন কে? পেপসি, রিলায়েন্স, কোকাকোলা না কোনোটি নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি রিলায়েন্স। ছবিতেই দেখতে পাচ্ছ রিলায়েন্স চালু করেছে স্পিনার স্পোর্টস নামে এক ধরনের ড্রিঙ্ক, যেটার প্রাইস 10 টাকা। আর কে লঞ্চ করেছে? রিলায়েন্স লঞ্চ করেছে। আর কাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডার করা হয়েছে দেখো, শ্রীলঙ্কান ক্রিকেটার মুরলীধরন। নেক্সট কোশ্চেন দেখো। লোকসভার স্পিকার ওম বিড়লা, আমরা জানি লোকসভার স্পিকার হচ্ছে ওম বিড়লা। তো সংসদে কতটি ভাষায় অনুবাদ পরিষেবার সম্প্রসারণের ঘোষণা করেছেন? কটি? 7টি, 4টি, 6টি না কোনোটি নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি 6টি ভাষায় তিনি অনুবাদ করার পরিষেবা সম্প্রসারণের ঘোষণা করেছেন। নেক্সট কোশ্চেন দেখি। কাকে আইফা আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হবে? তো 4টে অপশন দেখতে পাচ্ছ। রাইট অ্যান্সার দেখো ছবিতেও দেখতে পাচ্ছ। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি রাকেশ রোশনকে কি করা হবে? আইফা আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়ে সম্মান করা হবে। নেক্সট কোয়েশ্চেন। এশিয়ার প্রথম পূর্ণাঙ্গ অ্যানিমেট্রনিক হাতি, যার নাম হচ্ছে এলি, দেখতে পাচ্ছ নাম হচ্ছে এলি, আর অ্যানিমেট্রনিক হাতি কোথায় উন্মোচন করা হয়েছে? কোচি, বেঙ্গালুরু, গুয়াহাটি না কোনোটি নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি বেঙ্গালুরুতে এর উন্মোচন করা হয়েছে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। অলিম্পিক ই স্পোর্টস গেমস 2027 কোথায় অনুষ্ঠিত হবে? অলিম্পিক খেলা শুনেছো, কিন্তু অলিম্পিক ই স্পোর্টস গেমস ফার্স্ট টাইম। অলিম্পিক ই স্পোর্টস গেমস হচ্ছে তোমার ফার্স্ট টাইম, যেটা হবে 2027-এ। তো কোথায় অনুষ্ঠিত হবে? মুম্বাই, বেজিং, রিয়াদ না কোনোটি নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি রিয়াদে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে অলিম্পিক ই স্পোর্টস গেম। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। কাকে পদ্মশ্রী দিয়ে সম্মানিত করা হয়েছে? তো কাকে করা হয়েছে? 4টে অপশন দেখতে পাচ্ছ, ছবিতেও রাইট অ্যান্সার দেখতে পাচ্ছ অপশন সি ডক্টর মাদগুলা নাগফনিকে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। 2027 সালে 39তম জাতীয় খেলার আয়োজন কে করবে? মানে 39তম ন্যাশনাল গেমস কে আয়োজন করবে? যেটা হবে তোমার 2027 সালে 39তম কে করবে? মহারাষ্ট্র, হরিয়ানা, মেঘালয় না কোনোটি নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি মেঘালয়। তাহলে বলো 38th ন্যাশনাল গেম কে আয়োজন করেছে এখন? সেটা হচ্ছে উত্তরাখণ্ড। সেটা হচ্ছে উত্তরাখণ্ড। ওকে, তাহলে 39তম কে করবে? মেঘালয়। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। কোন রাজ্য সরকার গ্রাম উন্নয়নের জন্য বিকাশিতা গ্রাম প্রকল্প শুরু করেছে? এটা একটা প্রজেক্ট, সেটা কোন সরকার শুরু করেছে? কেরালা, ওড়িশা, উত্তরাখণ্ড না কোনোটি নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি ওড়িশা। তো চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা মারার খেলোয়াড় কে হয়েছেন? ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ, ফার্স্ট না, দ্বিতীয় স্থান কে অধিকার করেছে? দেখো 4টে অপশন দেখতে পাচ্ছ, ছবিতেও রাইট অ্যান্সার তোমরা বুঝে গেছো অপশন বি রোহিত শর্মা হয়েছে সেকেন্ড, যিনি কি করেছে ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ ছক্কা মেরেছে। তাহলে ফার্স্ট কে? ফার্স্ট হচ্ছে তোমার সাহিদ আফ্রিদি, আর সেকেন্ড রোহিত শর্মা বললাম, আর থার্ড কে? থার্ড হচ্ছে ক্রিস গেল। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে চোখ রাখি। জানুয়ারি 2025-এর জন্য আইসিসি মাসের সেরা খেলোয়াড় হিসাবে কাকে নির্বাচিত করা হয়েছে? দুজনকে দেখতে পাচ্ছ, একটা ওমেন একটা মেন। তো ওমেন থেকে নির্বাচিত হয়েছে বেথ মুনি, ছবিতে দেখে নাও বেথ মুনি আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ নির্বাচিত হয়েছে জানুয়ারি মাসের। আর মেনদের মধ্যে জোমেল ওয়ারিকান, শ্রীলঙ্কা থেকে জোমেন ওয়ারিকান
আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ জানুয়ারি নির্বাচিত হয়েছে। দেখো কি বলেছে, কোন ভারতীয়কে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর ইভেন্ট অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করা হয়েছে, মানে কোন ভারতীয় ক্রিকেটারকে? রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, শিখর ধাওয়ান, না কোনোটি নয়? রাইট অ্যান্সার তোমরা ছবি থেকে বুঝে গেছো, অপশন সি শিখর ধাওয়ানকে আমাদের এই 2025 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ইভেন্ট অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি, ইসরো কোন আইআইটির সাথে মিলে একটি স্বদেশি সেমিকন্ডাক্টর চিপ তৈরি করেছে? তো এর রাইট অ্যান্সার কী হয়ে যাবে? আইআইটি মুম্বাই, আইআইটি দিল্লি, আইআইটি মাদ্রাজ, না কোনোটি নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি আইআইটি মাদ্রাজ। তাহলে প্রথমে আমরা জানবো ইসরো সম্পর্কে। ইসরোর ফুল ফর্ম কি? আমি আরও আগের ক্লাসেও বলেছি, যারা নতুন দেখছো তারা আই থিঙ্ক বুঝে যাবে যে এগুলো কি, কোথা থেকে হয়, কি ফুল ফর্মের কি না কি। ডিটেলস খুঁটিনাটি পড়ানোর একটাই কারণ, বারবার পড়াবো আমি এগুলো, কারণ তোমাদের যাতে ভিডিও দেখতে দেখতেই মুখস্থ হয়ে যায়। তো ইসরোর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এই ইসরোর কবে প্রতিষ্ঠিত হয়? ইসরো প্রতিষ্ঠিত হয় তোমার 1969 সালে 15ই আগস্ট। ইসরোর হেডকোয়ার্টার কোথায়? বেঙ্গালুরু। আচ্ছা, ইসরোর বর্তমান চেয়ারম্যান কে? ভি নারায়ণ। ইসরোর বর্তমান চেয়ারম্যান। এতগুলো ইনফরমেশন ইসরো সম্পর্কে মুখস্থ রাখলেই হবে, পরীক্ষায় এরই মধ্যে আসবে যদি কিছু আসে ইসরোর, ব্যাস। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাই। আদি মহোৎসব 2025 কোথায় অনুষ্ঠিত হবে? রাঁচি, ভোপাল, নয়াদিল্লি, না কোনোটিই নয়? আদি মহোৎসব 2025 অনুষ্ঠিত হবে, রাইট অ্যান্সার অপশন সি নয়াদিল্লিতে। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। উত্তর পূর্ব ভারতের কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে? অসম, মণিপুর, সিকিম, না কোনোটি নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি মণিপুর। আমার আগের ক্লাস যারা দেখেছো তারা জানবে যে মণিপুরের সিএম পদত্যাগ করেছে, সেখানে এখন কি চলছে? তাহলে রাষ্ট্রপতি শাসন চলছে। চলো নেক্সট কোয়েশ্চেন। অনুষ্ঠিত 38তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা কোন দল পদক তালিকার শীর্ষে ছিল? মানে এই যে 38তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছিল উত্তরাখণ্ডে, তো এটা এখানে সব থেকে শীর্ষে মানে সব থেকে বেশি পদক জিতেছে কে? সব থেকে বেশি পদক জিতেছে অপশন সি সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ড। দেখতেই পাচ্ছ সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ড সব থেকে বেশি পদক তালিকার শীর্ষে আছে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। কোন আইআইটি কৃষকদের জন্য সৌর নির্জলীকরণ প্রযুক্তি তৈরি করেছে? আইআইটি কানপুর, আইআইটি মাদ্রাজ, আইআইটি দিল্লি, না কোনোটি নয়? এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ আইআইটি কানপুর। তো আইআইটি দিয়েও অনেক কোয়েশ্চেন দেখতে পাচ্ছ তোমরা, আইআইটি দিয়েও অনেক কোয়েশ্চেন আসছে। দুটো কোয়েশ্চেন পড়ানো হয়ে গেল অলরেডি আমার আইআইটি দিয়ে। তো আইআইটির ফুল ফর্ম কি সেটাও জেনে রেখে দিতে হবে তোমাদেরকে। আইআইটির ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি হচ্ছে আইআইটির ফুল ফর্ম। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। দ্য নিউ আইকন সাভাকার অ্যান্ড দ্য ফ্যাক্টস নামে বইটি কে লিখেছেন? চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ, এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি অরুণ শৌরী লিখেছেন এই বইটির নাম কি? দ্য নিউ আইকন সাভাকার অ্যান্ড দ্য ফ্যাক্টস। চলো বই দিয়ে অনেক কারেন্ট অ্যাফেয়ার্স পড়াই, তোমরা সেগুলো সঙ্গে সঙ্গে খাতার মধ্যে নোট করতে থাকবে। কোন বই কার লেখাকে উদ্বোধন করেছে, কোন বই কার লেখাটা খুব ইম্পর্টেন্ট, এটা আসতে পারে পরীক্ষায়। চলো নেক্সট কোয়েশ্চেন দেখিনি। কে অডিও স্টোরি প্ল্যাটফর্ম ভেলভেট এর সহ প্রতিষ্ঠাতা হয়েছেন? তো চারটে অপশান দেখতে পাচ্ছ, এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি পঙ্কজ ত্রিপাঠী এর সহ প্রতিষ্ঠাতা হয়েছেন ভেলভেট স্টোরি অডিও স্টোরি প্ল্যাটফর্মের। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। মেগা আন্তর্জাতিক ইভেন্ট
ভারত টেক্স 2025 কোথায় অনুষ্ঠিত হচ্ছে? দেখতেই পাচ্ছ লোগো ভারত টেক্স 2025-এর। তো এটা কোথায় অনুষ্ঠিত হবে? রাইট অ্যান্সার অপশন এ, নয়া দিল্লিতে অনুষ্ঠিত হবে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। কোন রাজ্য সরকার নীলগাই হত্যার অনুমতি দিয়েছে? মহারাষ্ট্র, রাজস্থান, হরিয়ানা না কোনোটি নয়? এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, হরিয়ানা রাজ্য সরকার কি দিয়েছে? নীলগাই হত্যার অনুমতি দিয়েছে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। সেবি কোন নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে? প্রথমে জানি সেবির ফুল ফর্ম কি? সেবির ফুল ফর্ম দেখো কোশ্চেনে লেখা আছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এরা একটা নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে, সেটার নাম কি? সজাগ, মিত্র, সমর্থ না কোনোটি নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মিত্র। চলো নেক্সট কোশ্চেন দেখি। কোন আইআইটি, বললাম আইআইটি দিয়ে আজকে অনেক কোশ্চেন আছে, দেখো 3 নম্বর কোশ্চেন ফেস করছি আইআইটি দিয়ে। কোন আইআইটি বিদ্যুৎ ও সূর্যালোককে তাপে রূপান্তরিত পরিবাহীর কাপড় তৈরি করেছে? আইআইটি দিল্লি, আইআইটি গুয়াহাটি, আইআইটি কানপুর না কোনোটি নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, আইআইটি গুয়াহাটি। তাহলে আইআইটির ফুল ফর্ম কি বললাম? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। সহেলি আক্তার দুর্নীতির অভিযোগে নিষিদ্ধ হওয়া প্রথম কোন দেশের মহিলা ক্রিকেটার হয়েছেন? আমরা জানি যে দুর্নীতির অভিযোগে আগে অনেক পুরুষ ক্রিকেটার কি হয়েছে? নিষিদ্ধ হয়েছে। এই ফার্স্ট টাইম কোনো মহিলা ক্রিকেটার দুর্নীতির অভিযোগে নিষিদ্ধ হয়েছে। তো সেটাকে সহেলি আক্তার, তিনি কোন দেশ থেকে বিলং করেন? পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান না কোনোটি নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বাংলাদেশ। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। 2025 সালে সর্বোচ্চ আয়কারী ক্রীড়াবিদদের তালিকায় কে শীর্ষস্থানে রয়েছেন? দেখো রাইট অ্যান্সার, 4টে অপশন দেখতে পাচ্ছ, একদম রাইট অ্যান্সার হয়ে যাবে, ছবি দেখেও বুঝে গেছো, অপশন বি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার, যিনি 2025 সালে সর্বোচ্চ আয়কারী ক্রীড়াবিদ বা খেলোয়াড়। বাণিজ্যকে শক্তিশালী করার জন্য ইএফটিএ ডেস্ক কে চালু করবে? রাশিয়া, আমেরিকা, ভারত না কোনোটি নয়? এর রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের দেশ ভারত, অপশন সি। ইএফটি এর ফুল ফর্ম কি দেখো? ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন, ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন। তো এটা আমাদের দেশ ভারত এর ডেস্কটা চালু করবে কি করার জন্য? বাণিজ্যকে শক্তিশালী করার জন্য। তো চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। কে মিউচুয়াল ক্রেডিট গ্যারান্টি স্কিম চালু করেছে? কোন কেন্দ্রীয় মন্ত্রী চালু করেছে? নরেন্দ্র মোদী, নির্মলা সীতারামন, ধর্মেন্দ্র প্রধান না কেউ নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন চালু করেছে মিউচুয়াল ক্রেডিট গ্যারান্টি স্কিম। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। কাকে ভারতের পরবর্তী প্রধান নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভিভিআই, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আগামী পরীক্ষার জন্য। তাহলে আমাদের নতুন নির্বাচন কমিশনার কে হয়েছে? 4টে অপশন, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, জ্ঞানেশ কুমার হয়েছে আমাদের পরবর্তী বা নতুন প্রধান নির্বাচন কমিশনার। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। গুগল ভারতে তার বৃহত্তম অফিস ক্যাম্পাস অনন্ত কোথায় খুলেছে? এটা গুগলের অফিস ক্যাম্পাস যার নাম দিয়েছে অনন্ত। দেখতে পাচ্ছ গুগল তার বৃহত্তম অফিস খুলেছে ভারতে, তো তার নাম অনন্ত বললাম। তো কোথায় খুলেছে? মুম্বাই, বেঙ্গালুরু, নয়াদিল্লি না কোনোটি নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বেঙ্গালুরুতে খুলেছে। নজারা দেখো অফিস কা। তো দেখো এই বেঙ্গালুরুতে খুলেছে। বেঙ্গালুরু বললে একটাই নাম আমাদের মনে আসে, কি? রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু? না না ভাই, ব্যাঙ্গালোর বলতে একটা কথাই আমাদের মনে আসে, যেটা হচ্ছে ইসরোর হেডকোয়ার্টার। চলো নেক্সট কোয়েশ্চেন। কাকে দিল্লির নতুন মুখ্যমন্ত্রী ঘোষণা করা হয়েছে? দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হয়েছে যিনি একজন মহিলা। এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, রেখা গুপ্তাকে দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করা হয়েছে। চলো নেক্সট কোয়েশ্চেন। কোন এইমস উন্নত রোগী পরিষেবার জন্য রোবোটিক সার্জারি চালু করেছে? এইমস নাগপুর, এইমস দিল্লি, এইমস ঋষিকেশ না কোনোটি নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, এইমস দিল্লি চালু করেছে কি? রোবোটিক সার্জারি। রোবোটিক সার্জারি যারা জানো না এখনও যে এইমসের ফুল ফর্ম কি? এইমসের ফুল ফর্ম হচ্ছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স হচ্ছে এইমসের ফুল ফর্ম। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাই। ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস 2025-এ কোন সিনেমা সেরা চলচ্চিত্র পুরস্কার পেয়েছে? 4টি সিনেমার নাম তোমরা দেখতে পাচ্ছ। এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, কনক্লেভ হয়েছে কি ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস 2025-এর সেরা সিনেমা। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাই।
দেখো ভাই, কারেন্ট অ্যাফেয়ার্সকে এড়িয়ে যেও না। কারেন্ট অ্যাফেয়ার্সকে এড়িয়ে গেলে তোমরা বিপদে পড়বে, কারণ হাজার হাজার কারেন্ট অ্যাফেয়ার্স হয়, তার মধ্যে বেছে বেছে আমি কারেন্ট অ্যাফেয়ার্স আনি তোমাদের জন্য, যেগুলো পরীক্ষার জন্য সত্যিই ইম্পর্টেন্ট, সেই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সামনে তুলে ধরি। তো এগুলোকে এড়িয়ে যেও না, মাত্র 2 দিন ক্লাস হয়, দেখে নিও। আশা করছি আর অন্য জায়গায় বা অন্য কোথাও বা অন্য গাদা গাদা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার দরকার হবে না। তো চলো নেক্সট কোশ্চেন দেখো। আইপিএল 2025-এর সহ প্রেজেন্টার হিসাবে থামস আপের পরিবর্তে কে আসবে? তাহলে থামস আপ ছিল, সেই তার পরিবর্তে কে আসবে? রাইট অ্যান্সার অপশন সি, ক্যাম্পা কোলা আসবে আইপিএল এর 2025-এর সহ প্রেজেন্টার। চলো নেক্সট কোশ্চেন দেখি। কাকে বিসিসি 2024 সালে ভারতীয় স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার হিসাবে ঘোষণা করেছে? তো কাকে ঘোষণা করেছে? রাইট অ্যান্সার অপশন বি, মানু ভাকেরকে ঘোষণা করেছে। চলো নেক্সট কোশ্চেনের দিকে চোখ রাখি। দিল্লি পুলিশের 78তম স্থাপনা দিবস কবে উদযাপিত হয়েছে? তাহলে দিল্লি পুলিশের 78তম স্থাপন দিবস কবে উদযাপন হয়েছে? রাইট অ্যান্সার অপশন বি, 16ই ফেব্রুয়ারি। নেক্সট কোশ্চেন দেখি। প্রধানমন্ত্রী যোগ পুরস্কার 2025 কোন মন্ত্রণালয় দ্বারা আয়োজিত হচ্ছে? ক্রীড়া মন্ত্রণালয়, আয়ুষ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, না কোনোটি নয়? এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, আয়ুষ মন্ত্রণালয় দ্বারা আয়োজিত হবে। কি আয়োজিত হবে? প্রধানমন্ত্রী যোগ পুরস্কার। কে ব্রিক্স সম্মেলনের আয়োজন করবে? ব্রিক্স সম্মেলনের আয়োজন কে করবে? রাশিয়া, ভারত, ব্রাজিল, না কোনোটি নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে ব্রাজিল করবে ব্রিক্স সম্মেলনের আয়োজন। চলো নেক্সট। কোন আইআইটি দেশীয় প্রযুক্তিতে নির্মিত মহাকাশ চিপ আইরিস তৈরি করেছে? তো কোন আইআইটি? আইআইটি মাদ্রাজ, আইআইটি কানপুর, আইআইটি দিল্লি, না কোনোটি নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, আইআইটি মাদ্রাজ। তো আইআইটির ফুল ফর্ম কি? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। চলো নেক্সট কোশ্চেন। কোন রাজ্যে গুটকা এবং পান মশলার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি হয়েছে? হরিয়ানা, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, না কোনোটি নয়? গুড ইনিশিয়েটিভ, সব রাজ্যেই হওয়া প্রয়োজন। তো এটা করেছে কে? অপশন বি, ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড রাজ্যে গুটকা আর পান মশলার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি হয়েছে। চলো নেক্সট কোশ্চেন। কে ইমাজিন এ ওয়ার্ল্ড উইথ মোর ওম্যান ইন সায়েন্স ক্যাম্পেইন শুরু করেছে? হু, ইউএনএইচআরসি, না ইউনেস্কো? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ইউনেস্কো শুরু করেছে এই ধরনের ক্যাম্পেইন। তো ইউনেস্কোর ফুল ফর্ম কি? দেখো, ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এর হেডকোয়ার্টার কোথায়? প্যারিস, ফ্রান্স। কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1945 সালে। ব্যাস এই কটা ইনফরমেশন মনে রাখো, তাহলেই হবে। চলো নেক্সট কোশ্চেন। কে ব্যবসার জন্য এআই চালিত প্ল্যাটফর্ম নাগেট লঞ্চ করেছে? ওলা, জোম্যাটো, সুইগি, না কোনোটি নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে জোম্যাটো চালু করেছে এআই চালিত প্ল্যাটফর্ম নাগেট। চলো নেক্সট কোশ্চেন। প্রকাশিত আইসিসি ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষে কে রয়েছেন? আইসিসি তার ব্যাটিং র্যাঙ্কিং প্রকাশ করেছে, তো সেখানে শীর্ষে মানে 1 নম্বরে কে রয়েছে? রাইট অ্যান্সার অপশন সি, শুভমান গিল রয়েছে 1 নম্বরে। সেকেন্ড কে রয়েছে? বাবর আজম। থার্ড কে রয়েছে? রোহিত শর্মা। চলো দেখো, কোন রাজ্য 20 ফেব্রুয়ারি তার 38তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে? তো কোন রাজ্য করেছে? ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, না কোনোটিই নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অরুণাচল প্রদেশ এই 20 ফেব্রুয়ারি 2025 সালে তার 38তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে। তো অরুণাচল প্রদেশ কবে একটা স্বাধীন রাজ্য হয়? অরুণাচল প্রদেশ স্বাধীন রাজ্য হয় 1987 সালে সংবিধানের সংশোধনীর মাধ্যমে। চলো নেক্সট কোশ্চেন দেখি। টাইমস ম্যাগাজিন 2025 সালের ওম্যান অফ দ্য ইয়ার হিসেবে কাকে নির্বাচিত করেছে? 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ। এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, পূর্ণিমা দেবী বর্মন। ছবিতেও দেখতে পাচ্ছ, পূর্ণিমা দেবী বর্মন হলো টাইমস ম্যাগাজিন 2025 সালের ওম্যানস অফ দ্য ইয়ার। চলো নেক্সট কোশ্চেন দেখি। সবচেয়ে দ্রুততম 11,000 ওডিআই রান করা দ্বিতীয় খেলোয়াড় কে হয়েছেন? দ্বিতীয়। তো সব থেকে দ্রুততম 11,000 ওডিআই রান করা দ্বিতীয় খেলোয়াড় হয়েছেন, রাইট অ্যান্সার অপশন বি, রোহিত শর্মা। তাহলে ফার্স্ট কে আছে? ফার্স্ট আছে বিরাট কোহলি। কালকেও একটা সেঞ্চুরি করেছে পাকিস্তানের বিরুদ্ধে, দেখেছো, তার ফলে এর রান আরও বেশি বাড়তে চলেছে। তো চলো নেক্সট কোশ্চেনের দিকে যাই। পরপর 3 বছর ধরে কোন রাজ্য পাখি গণনায় ভারতে শীর্ষ হয়েছে?
ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, না কোনোটি নয়? এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ কি হয়েছে? পাখি গণনায় ভারতের মধ্যে শীর্ষ হয়েছে। চলো নেক্সট কোশ্চেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালিত হয়? ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা তুমি একটা জিকের কোশ্চেন হিসেবে ধরতে পারো। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় 21শে ফেব্রুয়ারি। রাইট অ্যান্সার অপশন বি, 21শে ফেব্রুয়ারি হচ্ছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। চলো নেক্সট কোশ্চেন। ওপেক প্লাস এ কোন দেশ যোগ দিয়েছে রিসেন্টলি? কাতার, ইরান, ব্রাজিল, না কোনোটি নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ব্রাজিল দেশ যোগ দিয়েছে ওপেকে। তো এই ওপেকের ফুল ফর্ম কি আমাদেরকে জানতে হবে। ওপেকের ফুল ফর্ম হলো অর্গানাইজেশনস অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। তো এখানে কে যোগ দিয়েছে? ব্রাজিল রিসেন্টলি। চলো নেক্সট কোয়েশ্চেন। প্রধানমন্ত্রী মোদির প্রিন্সিপাল সেক্রেটারি হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? প্রধানমন্ত্রী মোদির প্রিন্সিপাল সেক্রেটারি হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? চারটে অপশন দেখতে পাচ্ছ। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, শক্তিকান্ত দাস। আমরা সবাই জানি শক্তিকান্ত দাস ছিল আরবিআই এর গভর্নর। আরবিআই এর গভর্নর। তো আরবিআই বলতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর ছিল এই শক্তিকান্ত দাস। তিনি এখন মোদির প্রিন্সিপাল সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছেন। তো ইনি আছেন সেকেন্ড পজিশনে। ফার্স্ট পজিশনে একজন আছে যে মোদির প্রিন্সিপাল সেক্রেটারি। চলো নেক্সট। কে 14তম এশিয়ান চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছে? তো কে জিতেছে 14তম এশিয়ান চ্যাম্পিয়নশিপ শিরোপা? দেখো চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ, গীত শেট্টি, আদিত্য মেহতা, পঙ্কজ আডবাণী, না কোনোটি নয়? এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, পঙ্কজ আডবাণী জিতেছে 14তম এশিয়ান চ্যাম্পিয়নশিপ শিরোপা। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। কে ওয়ান ম্যান অফিস অনলাইন পরিষেবা শুরু করেছে? ওয়ান ম্যান অফিস অনলাইন পরিষেবা শুরু করেছে কোন কোম্পানি? আদানি, এলআইসি, রিলায়েন্স, না কোনোটি নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, এলআইসি। চলো নেক্সট। কোথায় 139 জন শিল্পী একটানা 24 ঘন্টা নৃত্য করে বিশ্ব রেকর্ড করেছেন? কোথায়? খাজুরাহো, হায়দ্রাবাদ, কলকাতা, না কোনোটি নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, খাজুরাহোতে 139 জন শিল্পী 24 ঘন্টা নৃত্য করে ওয়ার্ল্ড রেকর্ড করেছে। চলো নেক্সট কোয়েশ্চেন। কার লেখা বই লাইফ অন মার্স কালেক্টেড স্টোরিজ প্রকাশিত হয়েছে? তো এই বইটা কার লেখা? এই বইটা হচ্ছে, দেখো লেখা আছে নমিতা গোখলে। রাইট অ্যান্সার অপশন সি, নমিতা গোখলের লেখা লাইফ অন মার্স কালেক্টেড স্টোরিজ প্রকাশিত হয়েছে। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাই। এসবিআই কার্ডস এর মানে বিভিন্ন যে কার্ড দেখতে পাও, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, তো এই কার্ডের এমডি এবং সিইও হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে? তো রাইট অ্যান্সার অপশন এ, সলিলা পান্ডেকে নিয়োগ করা হয়েছে এসবিআই এর কার্ড সংক্রান্ত এমডি এবং সিইও হিসেবে। চলো নেক্সট কোয়েশ্চেন। কে মেমোরি লিগ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2025 জিতেছেন? তো কে জিতেছেন? অভয় সিং, রাজীব কুমার, বিশ্ব রাজকুমার, না কোনোটি নয়? রাইট অ্যান্সার অপশন সি, বিশ্ব রাজকুমার জিতেছে, যার বয়স হচ্ছে 20 বছর। তো তিনি কি মেমোরি লিগ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2025 জিতেছেন, মানে মেমোরি লিগ। চলো নেক্সট কোয়েশ্চেন। ভারতের হয়ে সবচেয়ে দ্রুততম 200 উইকেট নেওয়া বোলার কে হয়েছেন? কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, জসপ্রীত বুমরা, না কোনোটি নয়? রাইট অ্যান্সার অপশন বি, মোহাম্মদ শামি হয়েছেন ভারতের হয়ে সবচেয়ে দ্রুততম 200 উইকেট নেওয়া বোলার। চলো নেক্সট কোয়েশ্চেন। ম্যাসাচুসেটের গভর্নর মৌরি হিলির কাছ থেকে সম্মানজনক গভর্নর প্রশস্তিপত্র কে পেয়েছেন? নীতা আম্বানি, সুধা মূর্তি, সলিলা পান্ডে, না কোনোটি নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, নীতা আম্বানি পেয়েছেন এই ধরনের সম্মানজনক গভর্নর প্রশস্তিপত্র। কোন রাজ্যে প্রথম গ্রিন বাজেট উপস্থাপন করা হয়েছে? ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, না কোনোটিই নয়? মানে প্রত্যেক রাজ্যেরও বাজেট নির্ধারণ করা হয়, জানো সবাই। কিছুদিন আগে পশ্চিমবঙ্গেরও বাজেট নির্ধারণ করা হয়েছে। তা এটা কোন রাজ্যে হয়েছে প্রথম যে গ্রিন বাজেট উপস্থাপন করেছে? মানে সব কিছু সবুজ, মানে ওই শস্য চাষ আবাদ এই ব্যাপারে বেশি বাজেট রেখেছে। তো এটা কোন রাজ্য প্রথম করেছে? রাইট অ্যান্সার অপশন সি, রাজস্থান রাজ্য বাজেট পেশ করেছে, যেটা তাদের প্রথম গ্রিন বাজেট উপস্থাপন করেছে। চলো নেক্সট কোশ্চেন। কোন দেশ 25শে ফেব্রুয়ারিকে সামরিক শহীদ দিবস হিসাবে ঘোষণা করেছে? শ্রীলঙ্কা, বাংলাদেশ, মালদ্বীপ, না কোনোটি নয়? এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বাংলাদেশ। বাংলাদেশ কি করেছে? 25শে ফেব্রুয়ারিকে
তাদের সামরিক শহীদ দিবস হিসাবে ঘোষণা করেছে। চলো নেক্সট কোশ্চেন, কাকে সিইও অফ দ্য ইয়ার পুরস্কারে সম্মানিত করা হয়েছে? আমরা সবাই জানি যে প্রত্যেক কোম্পানির একটা করে সিইও থাকে, তো সেই সিইওদের মধ্যে কাকে সিইও অফ দ্য ইয়ার হিসাবে পুরস্কৃত করা হয়েছে? তো চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ, এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সমীর কানোডিয়াকে সিইও অফ দ্য ইয়ার হিসাবে ঘোষণা করা হয়েছে। চলো নেক্সট কোশ্চেন, একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে দ্রুত 14,000 রান করা রেকর্ড কে করেছেন? স্টিভ স্মিথ, বিরাট কোহলি, বাবর আজম, না কোনোটিই নয়। রাইট অ্যান্সার ছবি দেখেই বুঝে গেছো, অপশন বি, বিরাট কোহলি। তিনি সবচেয়ে দ্রুত 14,000 রান করেছেন। চলো নেক্সট কোশ্চেনে চোখ রাখি, ডিআরডিও। ডিআরডিও স্ট্যান্ডস ফর ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। তো এই ডিআরডিও কোথায় তার প্রথম নৌবাহিনীর অ্যান্টিশিপ মিসাইল সফলভাবে পরীক্ষা করেছে? ওড়িশা, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, না কোনোটিই নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ওড়িশাতে। চলো নেক্সট কোশ্চেন দেখি, কোন রাজ্যের পুলিশ ইমেলের মাধ্যমে প্রথম এফআইআর নথিভুক্ত করেছে? মানে কোন রাজ্যের পুলিশ প্রথম ইমেলের মাধ্যমে এফআইআর নথিভুক্ত করেছে? ভারতবর্ষের মধ্যে কোন রাজ্য প্রথম হয়েছে এতে, মানে প্রথম করেছে এই কাজ? গুজরাট, অন্ধ্রপ্রদেশ, জম্মু কাশ্মীর, না কোনোটিই নয়। রাইট অ্যান্সার অপশন সি, জম্মু কাশ্মীরের পুলিশ প্রথম ইমেলের সাহায্যে এফআইআর নথিভুক্ত করেছে। নেক্সট কোয়েশ্চেন, এসটিপিআই কোথায় নতুন আইটি ইনকিউবেশন সুবিধা চালু করেছে? প্রথমে জেনে নিই এসটিপিআই কি। এসটিপিআই হচ্ছে সফটওয়্যার টেকনোলজি পার্ক অফ ইন্ডিয়া। তো তারা কোথায় নতুন আইটি ইনকিউবেশন সুবিধা চালু করেছে? চেন্নাই, বেঙ্গালুরু, কলকাতা, না কোনোটিই নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, কলকাতা। কোন রাজ্য সরকার স্কুল পড়ুয়াদের জন্য দুর্ঘটনা বীমা প্রকল্প চালু করেছে? বিহার, রাজস্থান, মধ্যপ্রদেশ, না কোনোটিই নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, রাজস্থান সরকার কি করেছে? স্কুল পড়ুয়াদের জন্য দুর্ঘটনা বীমা প্রকল্প চালু করেছে। চলো নেক্সট কোশ্চেন, ভারত এবং কোন দেশ নতুন সীমান্ত হটলাইন স্থাপন করেছে? মানে নতুন সীমান্তটার নাম কি? হটলাইন। তো সেটা ভারত আর কোন দেশ করেছে? নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা, না কোনোটিই নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বাংলাদেশ। ভারত আর বাংলাদেশের নতুন সীমান্ত হটলাইন স্থাপন করেছে। চলো নেক্সট কোশ্চেন, 2 দিন ব্যাপী উপকূলীয় নিরাপত্তা মহড়া সাগর কবচ, এই সাগর কবচ কোথায় অনুষ্ঠিত হয়েছে? ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, না কোনোটিই নয়। রাইট অ্যান্সার অপশন সি, পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হয়েছে সাগর কবচ। নেক্সট কোশ্চেনে চোখ রাখি, রেলমন্ত্রী এশিয়ার প্রথম হাইপারলুপ প্রতিযোগিতার সমাপ্তি কোথায় করেছেন? জয়পুর, বেঙ্গালুরু, চেন্নাই, না কোনোটিই নয়। এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, চেন্নাই। চলো নেক্সট কোশ্চেনে চোখ রাখি, কোন দেশ নতুন বাদুড় করোনা ভাইরাস HK-U5CV2 আবিষ্কার করেছে? নামটা হচ্ছে এইটা। তো কোন দেশ বাদুড় করোনা ভাইরাস ভার্সন 2 বুঝতে পারছো আবিষ্কার করেছে? চীন, জাপান, অস্ট্রেলিয়া, না কোনোটিই নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, চীন। চলো নেক্সট কোয়েশ্চেন, নীতি আয়োগের সিইও VVR সুব্রমণ্যমের মেয়াদ কত বছর বাড়ানো হয়েছে? তাহলে নীতি আয়োগের সিইওকে VVR সুব্রমণ্যম, তো এর মেয়াদ কত বছর বাড়ানো হয়েছে? মানে মেয়াদ শেষ হতে চলেছে, তো আরও 1 বছর বাড়ানো হয়েছে। রাইট অ্যান্সার অপশন এ, আরও 1 বছর বাড়ানো হয়েছে এই সিইওর মেয়াদ। চলো নেক্সট কোয়েশ্চেন, কে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ট্র্যাকিংয়ের জন্য AI টুল AMR সেন্স তৈরি করেছে? কোন আইআইটি? আইআইটি মুম্বাই, আইআইটি দিল্লি, আইআইটি মাদ্রাজ, না কোনোটি নয়। এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, আইআইটি দিল্লি তৈরি করেছে এই ধরনের অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ট্র্যাকিং। চলো, কে তার এথেনা চন্দ্র মিশন উৎক্ষেপণ করবে? তাহলে চন্দ্র মিশনটার নাম কি? এথেনা চন্দ্র মিশন। কে উৎক্ষেপণ করবে? ইসরো, নাসা, স্পেসএক্স, না কোনোটি নয়। এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, নাসা। চলো নেক্সট কোয়েশ্চেন, কাকে রতন টাটা এন্ডাওমেন্ট ফাউন্ডেশনের সভাপতি হিসাবে নিয়োগ করেছে? 4টে অপশন দেখতে পাচ্ছ, এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, এন চন্দ্রশেখরনকে রতন টাটা এন্ডাওমেন্ট ফাউন্ডেশনের সভাপতি হিসেবে নিয়োগ করেছে।
চলো নেক্সট কোশ্চেন দেখি, বিশ্ব এনজিও দিবস কবে পালন করা হয়? 25শে ফেব্রুয়ারি, 27শে ফেব্রুয়ারি, 26শে ফেব্রুয়ারি, না কোনোটিই নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি 27শে ফেব্রুয়ারি। এই এনজিও তারপরে আরও যে টার্মগুলো আছে ডিআরডিও সব কিছু আমার অ্যাব্রিভিয়েশনের ক্লাসে আছে। লাস্ট যে স্ট্যাটিক জিকের ক্লাসটা ছেড়েছি, স্ট্যাটিক জিকে বাই ওয়াসিম স্যার, ওই প্লেলিস্টে তোমরা এটা পেয়ে যাবে। তো এনজিওর ফুল ফর্ম কি? এনজিওর ফুল ফর্ম হচ্ছে নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন। একটু দেখে নিও ওই ক্লাসটা, তাহলে সব কিছু বুঝে যাবে। তো 27শে ফেব্রুয়ারি বিশ্ব এনজিও দিবস পালন করা হয়। চলো নেক্সট কোয়েশ্চেন, কোথায় ভারতের প্রথম বন্যপ্রাণী বায়োব্যাংক খোলা হয়েছে? ভোপাল, এটা গুয়াহাটি হবে, দার্জিলিং, না কোনোটি নয়? রাইট অ্যান্সার হবে অপশন সি দার্জিলিংয়ে কি হয়েছে? প্রথম বন্যপ্রাণী বায়োব্যাংক খোলা হয়েছে। মানে যেসব প্রাণীগুলো বিলুপ্তপ্রায় বা মৃত্যু হয়ে যায় তাদের অঙ্গ প্রত্যঙ্গ সংরক্ষণের জন্য এই ধরনের ব্যাংক খোলা হয়েছে। চলো নেক্সট কোয়েশ্চেন, কোন শহর সপ্তমবারের মতো ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হয়েছে? এই অ্যান্সার কম বেশি তোমরা সবাই জানো, ইন্দোর, সুরাট, নয়ডা, না কোনোটি নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ ইন্দোর। প্রত্যেকবারের মতোই ইন্দোরই সব থেকে ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর, যেটা সপ্তমবারের মতো জয়লাভ করেছে। চলো নেক্সট কোয়েশ্চেন, কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল, তাহলে পীযূষ গোয়েল কি? কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী। এই মন্ত্রী কোথায় ভারত কলিং সম্মেলন 2025-এর উদ্বোধন করেছে? পুনে, মুম্বাই, বেঙ্গালুরু, না কোনোটি নয়? এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি মুম্বাই। নেক্সট কোয়েশ্চেন, কোন রাজ্যে সকল স্কুলে পাঞ্জাবি ভাষা পড়ানো বাধ্যতামূলক করেছে? পাঞ্জাব, দিল্লি, হরিয়ানা, না কোনোটিই নয়? এর রাইট অ্যান্সার কোয়েশ্চেন পরেই বুঝে গেছো, পাঞ্জাবি ভাষা পড়ানো হবে মানে পাঞ্জাবে নিশ্চয়। তাহলে পাঞ্জাবের যে প্রাইভেট স্কুল হোক বা সরকারি স্কুল হোক সব জায়গাতেই পাঞ্জাবি ভাষা মাস্ট পড়ানো হবে। ঠিক কিছুদিন আগে আরেকটা চালু হয়েছিল তেলেগু। তেলেগু ভাষা কোন রাজ্যে বাধ্যতামূলক করা হয়েছে সকল স্কুলে? সেটা হয়ে যাবে তোমার তেলেঙ্গানা। তেলেঙ্গানা শহর, তেলেঙ্গানা রাজ্যে তেলেগু ভাষা যেমন মাস্ট, পাঞ্জাবে পাঞ্জাবি ভাষা মাস্ট করেছে সরকার। তো বেসিক্যালি যে যে রাজ্য থেকে বিলং করে সেই রাজ্যের মাতৃভাষা সব স্কুলে পড়াতে বলছে, সেটা প্রাইভেট সেক্টর হোক বা সরকারি সেক্টর হোক। কিন্তু আমার মতে, আমার পার্সোনাল ওপিনিয়ন, পড়ুক সেই ভাষা অবশ্যই পড়ুক, সব স্কুলেই থাক, কিন্তু সরকারি স্কুলগুলোই, প্রাইভেট স্কুলের কথা আমি বলছি না, গভর্নমেন্ট স্কুলগুলোতে কি করতে হবে? ইংলিশের নজরদারি বাড়াতে হবে। মাতৃভাষা তো পড়ছেই গভর্নমেন্ট স্কুলে সব রাজ্যেই, তো তার সঙ্গে সঙ্গে ইংলিশ ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা প্রাইভেট সেক্টর করে থাকে। ইংলিশের ডেভেলপমেন্ট বাড়ায় বা ইংলিশে সমস্ত কিছু স্ট্রাকচার সব কিছু আছে। তো গভর্নমেন্ট স্কুলগুলোতে কি করা উচিত? ইংলিশের ইনফ্রাস্ট্রাকচারটাকে বাড়িয়ে তোলা উচিত, সকলের মধ্যে ইংলিশটাকে ছড়িয়ে দেওয়া উচিত। কারণ ইন ফিউচার জেনারেশন ইংলিশ ছাড়া আর কিছুই আমরা দেখতে পাবো না। কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, এআই ল্যাঙ্গুয়েজ সবই ইংলিশে অ্যাক্সেস পাওয়া যায়। তাহলে সেই হিসাবে ইংলিশের গুরুত্ব সরকারি স্কুলগুলোকে বাড়াতে হবে। যদি আমার এই সেশনটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং তোমার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যাও আমাদের চ্যানেলের সাথে এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যুক্ত হয়ে যাও। এটা হচ্ছে তোমাদের রেলওয়ে রুটিন। যারা রেলওয়ে ক্লাস করছো আমাদের সঙ্গে ভেরি গুড, আর যারা করছো না তারা স্ক্রিনে দেখে নাও। এই রুটিন ওয়াইজ তোমরা ক্লাস পেয়ে যাবে আমাদের তরফ থেকে। আর বললাম স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, যারা জয়েন হওনি তারা জয়েন হয়ে যাও। এছাড়াও আমাদের চলছে একটা WBCS ব্যাচ, ফুল রুটিন এখানে দেওয়া নেই, ইম্পর্টেন্ট ক্লাসের রুটিনগুলো এখানে দেওয়া আছে। আর তাছাড়াও স্ট্যাটিক জিকের অনেক ক্লাস হয় যেগুলো WBCS এর সঙ্গে খুবই ইম্পর্টেন্ট, সমস্ত কিছু আমাদের প্লেলিস্ট থেকে পেয়ে যাবে। তো চলো, কেমন লাগলো ভিডিওটি জানিও অবশ্যই কমেন্টে। আজকের মতো বাই।